আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কামরাঙার আচার বা চাটনির রেসিপি। কামরাঙা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ টেস্টি আর ভিটামিন সিতে সমৃদ্ধ। এই কামরাঙা দিয়ে আপনারা অসময়ে আচার তৈরি করে রাখতে পারেন, তাহলে কিন্তু কামরাঙার আচারটা সারা বছরই খাওয়া যায়। তো চলুন কথা না বলে আমরা কামরাঙার আচারটি তৈরি করে নিই। আর এর জন্য এখানে আমাদের লাগছে কামরাঙা। এখানে আমি একটু পাকা কামরাঙা নিয়েছি, আপনারা চাইলে কাঁচা কামরাঙাটাও নিতে পারেন। কামরাঙাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যে কামরাঙার যে শিরাগুলো আছে, শক্ত অংশ, এটা আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করছি। সাবধানে কাটবেন যাতে হাতটা কেটে না যায়। এইভাবে সামান্য করে এই শিরাগুলো ফেলে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আমি একইভাবে সবগুলো কামরাঙার শিরাগুলো ফেলে পরিষ্কার করে নিচ্ছি। এবার একটা কামরাঙা আমি চপিং বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। এবার ছুরির সাহায্যে কামরাঙাগুলো আমি এভাবে কেটে নেব। 1/2 ইঞ্চি পুরু করে এই কামরাঙাগুলো কেটে নিতে হবে। খুব বেশি পাতলা করবে না, তাহলে কিন্তু কামরাঙাগুলো যখন আচার তৈরি করবেন তখন গলে যেতে পারে। আমি সবগুলো কামরাঙা একইভাবে কেটে নিয়েছি। দেখুন এইভাবে আমি সবগুলো কামরাঙা কেটে নিয়েছি। এবার আমরা আচার তৈরি করব। প্রথমে আচারের জন্য একটা মশলা তৈরি করব। এই জন্য এখানে গোটা জিরে, মৌরি, ধনে আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এবার এটা শুকনো খোলায় একটু ভেজে নেব। ভেজে ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে নিতে হবে। খুব বেশি একদম মিহি গুঁড়ো করতে হবে না, একটু দানা দানাভাবে এটাকে গুঁড়ো করে নিতে হবে। আমার মশলাটা হয়ে গেছে, এবার এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় কড়াই বসে তার মধ্যে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি সরিষার তেলের এখানে প্রয়োজন নেই। এবার এখানে 1/2 চা চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আস্ত। আপনারা চাইলে পাঁচফোড়নের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। পাঁচফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে সেই কেটে রাখা কামরাঙাগুলো দিয়ে দিচ্ছি। কামরাঙাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এক কথায় বলা যায় এর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব বেশি সময় না, মিনিট খানেক নাড়লে এটা হয়ে যাবে। তারপর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর রঙের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদটা দিয়ে কামরাঙাটা আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। হলুদ গুঁড়োটা দিলে আচারে খুব সুন্দর একটা কালার আসবে। এখন আমার এটা মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এইখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে এটা আখের গুড় দিয়েও করতে পারেন, তবে আজকের আচারটা আমি চিনি দিয়ে করব। এবার চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখানে বাড়তি কোনো পানি ব্যবহার করা লাগবে না। চিনি থেকে যে পানিটা বের হবে সেটাতেই কিন্তু কামরাঙাটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন অলরেডি চিনি গলে কিন্তু পানি ছাড়তে শুরু করেছে। বেশ কিছুটা পানি বের হয়েছে। এটাই আমাদের জাল করে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে এসে আমি অ্যাড করে দেব সেই ভেজে রাখা মশলা। দেখুন মশলাটা কিন্তু আমি সম্পূর্ণ গুঁড়ো করে আধা ভাঙা করে নিয়েছি। এখানে 1.5 চা চামচ মতো সেই ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার আমরা অপেক্ষা করব যাতে এই পানিটা ভালোভাবে শুকিয়ে আসে। এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু কামরাঙাগুলো ভেঙে যেতে পারে। কিছু সময় জাল করলে এই চিনির শিরাটা আঠালো হয়ে যাবে আর আমাদের কামরাঙার আচারটাও রেডি হয়ে যাবে। এটা যদি কেউ দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে এখানে একটু ভিনেগার ব্যবহার করবেন। আমি যেহেতু 2-1 দিনের মধ্যেই খেয়ে ফেলবো, এজন্য ভিনেগারটা ব্যবহার করলাম না। তবে ভিনেগার দিলে আচারটা আপনি 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর আচারটা রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই। এইভাবে আপনারা তৈরি করে রেখে দিতে পারেন। আচারটা আমি পরিবেশন করে নিয়েছি। আশা করছি আমার আজকের এই সহজ কামরাঙার চাটনি বা আচারের রেসিপিটি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।